বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও চলে আসছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কোন সেক্টরে ইনভেস্ট করলে বর্তমান প্রেক্ষাপটে সবথেকে ভালো হবে। আহ, আপনারা সবাই জানেন ইউক্রেন রাশিয়ার একটা যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের দামাডলে ম্যাক্সিমাম সেক্টরগুলি কিন্তু এখন মন্দাভাব বিরাজ করতেছে। আমরা শুধু বাংলাদেশের কথা বলবো না, সারা বিশ্বেই প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যে কিছু কিছু সেক্টর ছাড়া বাকি সব সেক্টরগুলি কিন্তু এখন মন্দা বা এখন প্রফিটের পরিমাণ খুব কম। এই প্রফিট যদি কোম্পানিগুলি না করতে পারে, ওই সেক্টরগুলি না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু শেয়ারের দাম কখনোই বাড়বে না। অতএব আমরা বলতে পারি আমাদের সেই স্পেসিফিক শেয়ার বা স্পেসিফিক সেক্টরগুলি প্রথমে খুঁজে বের করতে হবে, তারপরে শেয়ার খুঁজে বের করতে হবে যে কোন সেক্টরে আমরা বিনিয়োগ করব এবং কি কোন সেক্টরে বিনিয়োগ করলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। আচ্ছা, আমি এরকম আজকে কিছু সেক্টর আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে যাই প্রথমে। আমি যেই সেক্টরটা আপনাদের সামনে শেয়ার করব সেটা হলো ফুড। আচ্ছা, আমাদের খাবারের যে কোম্পানিগুলি আছে, এই খাবারের যেই বিষয়টা বা খাবারের যে কোম্পানিগুলি, এই কোম্পানিগুলি প্রতিদিনই বা প্রতি মুহূর্তে তারা অতিরিক্ত প্রফিট করতেছে এই যুদ্ধের অজুহাত দিয়ে। সোজা কথা, আমাদের কিছুদিন আগে জানেন আপনারা যে গমের যে ক্রাইসিসটা ছিল, এই গমের ক্রাইসিসের কারণে বর্তমানে কিন্তু গমের ক্রাইসিসটা নাই। বর্তমানে সব কিছুই অনেকটা স্বাভাবিক হলেও আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে খাবারটা খাচ্ছি, দেখা যাচ্ছে আটার দাম যে পরিমাণ বাড়ছে, আমরা একটা কেনা বিস্কুটের দাম যে পরিমাণ বাড়ছিল, সেটা সেরকমই রয়ে গেছে, কোনো কিছুই কমে নাই। যাই হোক, এরা কি করতেছে, এরা প্রফিটটা বেশি করতেছে এই যুদ্ধের যুদ্ধটাকে ইস্যু করে তারা প্রফিটটা বেশি করতেছে। যাই হোক, একদিক দিয়ে আমাদের ভালো, সেটার কি, আমাদের যদি ফুডের যদি শেয়ার থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো গেইন করবে। আপনারা চার্টটা দেখে বুঝতে পারতেছেন আস্তে আস্তে। এটা কিন্তু 10 বছরের একটা চার্ট, এটা 2012 থেকে 22, 9-2 থেকে 9-2। আচ্ছা, যাই হোক, এই চারটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড সেক্টরটা কিন্তু স্লোলি গ্রো করতেছে। সেটা কিন্তু গ্রো করতেছে, সেটা কিন্তু ডাউন ট্রেনে নাই। এটা প্রতিনিয়ত, আমি 10 বছরের যেই চারটা দেখাচ্ছি, 10 বছরই সে একদিনের থেকে আরেক দিনে কিছুটা হলেও গ্রো করতেছে। যাই হোক, এই সেক্টরটায় আপনারা যুদ্ধের মধ্যেও বিনিয়োগ করতে পারেন বা এখন প্রেক্ষাপট অনুযায়ী এই সেক্টরগুলোতে বিনিয়োগ করতে পারেন। প্রথম আমি বললাম হলো ফুড নিয়ে, তারপরে আরেকটা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ সেক্টর, সেটা হলো আইটি সেক্টর। আইটি সেক্টর ঠিক একই রকম, এইটাও যুদ্ধের কোনো প্রভাব আইটি সেক্টরে পড়বে না। বিশেষ করে আইটি সেক্টরটা বা আইটির উপরে আমরা এত পরিমাণ ডিপেন্ডেন্ট। আগে আমরা ব্যাংক থেকে টাকা তুলতাম বা কোনো একটা কেনাকাটার জন্য আমরা মার্কেটে যেতাম, এখন সব কিছুই আইটির উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কারণে বা আইটি সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এই সেক্টরটা অনেক বেশি সম্ভাবনাময়। এই সেক্টরটার দামও আপনারা একটু খেয়াল করবেন। এখানে একটু খেয়াল করেন, এই যে 2017 মে, এখান থেকে আইটি সেক্টরটা যে পরিমাণ আপ করতেছে বা আপ হচ্ছে, 2020-এ আইটি সেক্টরটা মোটামুটি খুব ভালো আপ করে এবং কি সবচেয়ে বেশি আপ করে 2021-এ। এখনও কিন্তু সেটা কন্টিনিউয়াসলি আপেই যাচ্ছে। এই আপের ট্রেন্ডটা আমাদের ধরতে হবে। এইখানে বিনিয়োগ করলে বা আইটি সেক্টরে বিনিয়োগ করলে এখানে ঝুঁকিটা খুব কম এবং কি প্রফিট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। যাই হোক, এটা প্রতিনিয়ত বাড়তেছে। 10 বছর যে চার্টে, সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে এটা ডাউন ট্রেনে আছে, এটা প্রতিনিয়ত বাড়তেছে। আমরা যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি, আগে আমরা যে
যে কয়টা সফটওয়্যার বা যে কয়টা অ্যাপস ইউজ করতাম, বর্তমানে আমরা কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারি যে আমরা তার থেকে অনেক বেশি সফটওয়্যার অ্যাপস এগুলি ইউজ করতেছি। তো এই বিষয়গুলো চিন্তা করেও আমরা দেখতে পারি যে আইটি সেক্টরটার ভবিষ্যতে খুব সম্ভাবনাময় একটা সেক্টর হবে। বা এখন যদি আমি ইনভেস্ট করে রেখে দেই ভালো শেয়ারে, তাহলে অবশ্যই আমাকে খুব ভালো একটা ফিডব্যাক দিবে। যাই হোক, আমি পরের সেক্টরটা চলে যাই। পরের সেক্টরটা হলো ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং আমাকে এই যে পেয়ে গেছি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটাও এমন একটা সেক্টর, এই সেক্টরটাও আপনার যুদ্ধের জন্য বা এই প্রেক্ষাপটেও একটা খারাপ প্রেক্ষাপটেও আপনার এই সেক্টরটা কখনোই আপনাকে নারাজ করবে না, বা এই সেক্টরটা কখনোই আপনাকে কষ্ট দিবে না। কারণ এই সেক্টরটাও আপগ্রোয়িং একটা সেক্টর। এই সেক্টরে যদি আপনারা বিনিয়োগ করেন সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করেন যে 2016 সালে এটা এই সেক্টরটা বাড়া শুরু করছে, এবং কি এই বাড়ার ধারাটা কিন্তু এখনও অব্যাহত আছে। 2021 সালে এটা কিন্তু সর্বোচ্চ মাত্রায় চলে গিয়েছিল। ইভেন এটা 2019-এও এটা সর্বোচ্চ মাত্রায় চলে গিয়েছিল। 2019 সালে আমরা জানি যে শেয়ার মার্কেটটা অনেক বেশি ধস খায় বা অনেক পড়ে যায়, কিন্তু তখনও কিন্তু এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক বেশি পড়ে যায়নি বা অনেক বেশি খারাপ অবস্থাও ছিল না। আমরা যদি তার আগে যদি খেয়াল করি সেক্ষেত্রে যে অবস্থা ছিল সেইখান থেকে আস্তে আস্তে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ওভারকাম করছে। যাই হোক, এই সেক্টরে আমরা বিনিয়োগ করতে পারি। এই সেক্টরটাও খুব ভালো বর্তমানে বিনিয়োগ করার জন্য। এরপরে আমি যে সেক্টর নিয়ে কথা বলবো, এই সেক্টরটা একেবারে সময় সাপেক্ষ সেক্টর। এই সেক্টরটা অন্য সময় হলে আমি বিনিয়োগে অতটা আপনাদের আগ্রহী করতাম না। এই সেক্টরটা বেসিক্যালি বর্তমান সময়ে সবচেয়ে প্রফিটেবল সেক্টর বলে আমার মনে হয়। সেটা হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার এটা বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সব থেকে আমার মতে হয়তোবা প্রফিটেবল সেক্টর হবে। হয়তোবা এই সেক্টরটা সবচেয়ে সম্ভাবনাময় এবং সবচেয়ে প্রফিটেবল সেক্টর হবে। সামনে শীত আসতেছে, যে সময় ফুয়েলের চাহিদা অনেক বেশি হয়ে যাবে। এই ফুয়েলটা আপনারা জানেন যুদ্ধের কারণে রাশিয়া সরবরাহ দিতে চাচ্ছে না বা দিচ্ছে না বা কম দিচ্ছে, এই কারণে এটার দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। সরবরাহর কস্টিং কিন্তু বাড়ে নাই, কিন্তু ফুয়েলের ঘাটতির কারণে এটার দাম বেড়ে গেছে। সরবরাহ সরবরাহ এবং কি উত্তোলন যে খরচগুলি, এই খরচগুলি কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যেই কাজটা হবে সেটা হলো ফুয়েল এবং পাওয়ার যারা সাপ্লাই করে, সাপ্লায়ার বা যাদের প্লান্ট আছে, তারা কিন্তু অনেক বেশি প্রফিট করবে। এই প্রফিটের কারণেই শেয়ারের দামগুলি আমার মতে অনেক বেশি বৃদ্ধি পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয়ে বা এই সেক্টরগুলি সম্বন্ধে আপনাদের আজকে সামান্য কিছু ধারণা বা সামান্য কিছু বলার চেষ্টা করলাম। পরবর্তীতে এই সেক্টরের মধ্যে দিয়ে কোন শেয়ারগুলি ভালো হবে, কোন শেয়ারগুলি এখনও কেনার উপযোগী, বর্তমানে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, একটু বুঝে শুনে কিনতে হবে। হ্যাঁ, হুটহাট কিনে ফেললে হবে না, একটু বুঝে শুনে কিনতে হবে, তাহলে প্রফিটটা খুব ভালো মতো পাওয়া যাবে। যাই হোক, পরবর্তীতে আমি এই শেয়ারগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।